আসসালামু আলাইকুম বন্ধুরা। দৈনন্দিন ও জীবন ও জীবিকা সহ চারপাশের ইতিহাস ও চিত্র উল্লেখ করে থাকি আমি মোহাম্মদ জিয়াউর রহমান। আজকে আমি চলে এসেছি কানাইখালী, সেটি নাটোর জেলায় অবস্থিত। আজকে এই জায়গাতে নারী উদ্দেশ্যে মেলাটি হচ্ছে, সেই জিনিসটি তোমাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করব। চলো আমরা সামনের দিকে আগাই। এখানেও পার্কের মতো ঢুকতে 20 টাকা করে টিকিট নেওয়া হয়। এখানে বিচিত্রময় চিত্রগুলো উল্লেখ করতেছে শুধু আপনাদেরকে দেখানোর জন্য। এখানকার এত সুন্দর একটি পরিবেশ, আর্টিফিশিয়াল সবগুলো জিনিসগুলোই। এখানে আচারের দোকান থেকে শুরু করে সকল ধরনের আপনাদের জীবিকা নির্বাহ করার জন্য সকল ধরনের পণ্য এখানে পাওয়া যায়। সম্পূর্ণটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করুন। আর এখানে আপনাদের মনোরঞ্জন এবং সৌন্দর্যতা ফুটিয়ে তোলার জন্য এখানে আর্টিফিশিয়াল একটি ঝর্ণা সেট আপ করা হয়েছে। এটি দেখতে অনেক সুন্দর লাগে, না আসলে আপনারা বুঝতেই পারবেন না এত সুন্দর একটি পরিবেশ তৈরি করেছে তারা। আর এখানে সকল ধরনের চিত্র রয়েছে এবং আপনাদের দৈনন্দিন জীবন জীবিকার করার জন্য যে আসবাবপত্র সেই সম্পূর্ণগুলো রয়েছে এই জায়গাতে। আপনারা আসলে আপনাদের জীবনযাপন করার জন্য সেই জিনিসগুলো কিনে নিয়ে যেতে পারবেন। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক ধরনের খেলনা রয়েছে। আপনারা আসবেন এবং দেখবেন, বাচ্চাদেরকে নিয়ে আসবেন তাদের মনকে খুশি রাখার জন্য। আর যারা নৌকাতে দোলনায় উঠতে ইচ্ছুক তারা উঠতে পারেন। আর এখানকার প্রধান আকর্ষণ হচ্ছে এই জিনিসটাই, এটা হচ্ছে নাগর দোলনা। অনেক বড় একটি জিনিস, এগুলোও কিন্তু স্থায়ীভাবে নয়, এগুলো সব আর্টিফিশিয়াল। এগুলো পার্ট বাই পার্ট খুলে ফেলা যায়, মেলার হয়তোবা শেষ দিন এরা খুলে নিয়ে চলে যাবে। অবশ্যই আপনারা ব্যস্ততম শহরের মাঝেও এত সুন্দর একটি আর্টিফিশিয়াল পার্ক এবং বা একটি মেলার আয়োজন করা হয়েছে, সেই জিনিসটি আপনারা ঘুরে যাবেন এবং আপনাদের সময়ের যে ব্যস্ততা তার মাঝে একটু ঘোরার চেষ্টা করবেন। আপনাদের কাছে চলে এসেছে, যেহেতু একটু ঘুরতে গেলে কোনো পার্কে বা কোনো জায়গায় অনেক সময়ের দরকার হয়, কিন্তু এই ব্যস্ততম শহরের মাঝেই এত সুন্দর একটি পরিবেশ তৈরি করেছে। তাদেরকে আমি প্রথমত ধন্যবাদ জানাই, তারা এত সুন্দর একটি পরিবেশ তৈরি করার জন্য। যতটুকু সম্ভব ততটুকু আমি তুলে ধরার চেষ্টা করেছি। মেলার সম্পূর্ণ জায়গাটি আমি তো হয়তোবা দেখাতে পারিনি তোমাদেরকে। আশা করি অন্য কোনো এপিসোডে তোমাদের সাথে দেখা হয়ে যাবে। আজকে এ বলে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।